ফুটবলের মঞ্চের সবথেকে বড় রোমাঞ্চকর লড়াইটাই যখন সামনে চলে আসে, ঠিক তখনই অনেক রকমের নিয়মকানুন দেখা যায় বিশ্বকাপের মঞ্চে। এবারও সেই ধারাতে অব্যাহত থাকলো ফিফা। বেশ কিছু জায়গায় এনেছে পরিবর্তন, যার সবথেকে বড় জায়গা হচ্ছে ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সেই কার্যক্ষমতাকে আরও অনেকটা দক্ষতা এবং আরও কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অনেকগুলো যুক্তি আছে এবং অনেক কারণও রয়েছে। সবকিছু মিলিয়ে এবার ফিফা সিদ্ধান্ত নিয়েছে যে ভিএআর এর ক্ষমতা আরো বেশি বৃদ্ধি করাটা দরকার। কারণ মাঠের ফুটবলে হরহামেশাই অনেক রকমের সিস্টেম দেখা যায় বা অনেক রকমের ভুল ভ্রান্তি হয়েই থাকে। সেই ভুল ভ্রান্তিগুলো যাতে এবার না হয় সেই দিক থেকে নজর রেখেই ফিফা এবার এরকম সিদ্ধান্তটা নিয়েছে। প্রথম কথা বলা যায় সেট পিসে ফাউল, অর্থাৎ কর্নার বা ফ্রি কিক নেওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি বক্সে কোনো আক্রমণভাগে খেলোয়াড় ফাউল করলে তা গোল বা পেনাল্টির সিদ্ধান্তে প্রভাব ফেললে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে এবং প্রয়োজনে সেই গোলটি বাতিলও করতে পারবে এবং সেট পিসটি পুনরায় নেওয়ার নির্দেশও দেওয়া যেতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে অনেক সময় আমরা মাঠে প্রায় সময় দেখতে পারি যে অনেক সময় দেখা যায় যে যখন কর্নার কিকটা হয় তার আগ মুহূর্তেই ডি বক্সের ভিতরে ফাউল হতে পারে বা ফাউল হয়ে থাকে। তো দেখা যায় যে অনেক সময় সেটা আসলে রেফারির চোখ এড়িয়ে যায়। তবে এবার এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই ভিএআর এর নজরে আনা হবে এবং ভিএআর তখন একটা সিদ্ধান্ত দিবে যে এটা কি গোল হতে পারে বা এটা কি না গোল হবে, না এটা ফাউল হয়েছে, না এটা আবার কি কর্নারটা নিতে পারে কিনা, অথবা যে ফাউলটা করেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা। সো এই পাওয়ারটা এবার ভিএআর প্রযুক্তিকে দেয়া হয়েছে। বিশ্বখ্যাত সাবেক ইতালিয়ান রেফারি এবং বর্তমানে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা এই পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। তিনি উদাহরণ হিসেবে দেখিয়েছেন যে চলতি বছরের মার্চে ইংল্যান্ড ও উরুগুয়ের একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে একটি গোলের কথা তিনি উল্লেখ করেছিলেন। সেই ম্যাচটাতে কি হয়েছিল মূলত? সেই ম্যাচটাতে হয়েছিল কি, ইংল্যান্ডের মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টন উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়াকে ব্লক করেছিলেন বলে অভিযোগ ছিল, কিন্তু পরে বেন হোয়াইট গোল করে বসে ম্যাচটাতে। কিন্তু নতুন নিয়ম কার্যকর থাকলে সেই গোলটি বাতিল হতে পারত বলে মনে করেন কলিনা। সো তার ভাষায় এই ধরনের গোলকে কিন্তু আসলে বৈধ বলা যায় না। যদি বল খেলায় আসার ঠিক আগে স্পষ্ট ফাউল হয় তাহলে সেটি উপেক্ষা করার কোনো কারণ নেই। আমরা হরহামেশাই খেলার মধ্যে দেখে থাকি যে রেফারি মাঝে মধ্যে ভুলবশত যে ইনজুর্ড হয়েছে তাকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখিয়ে দিচ্ছে, আর যে ফাউলটা মেইনলি করেছে তাকে কিছুই দিল না। সো এরকম ক্ষেত্র যখন কোনো আসলে সমস্যার মাঠে দেখা যাবে, সেই সমস্যাগুলোর সমাধানও কিন্তু আসলে এবার ভিএআর হাতে একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তারা চাইলে এটাতে হস্তক্ষেপ করতে পারবে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা যারা দুইটা হলুদ কার্ড হয়ে যাবে যাদের, মূলত তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রযোজ্য হবে। কারণ দুইটা হলুদ কার্ড খাওয়া মানে হচ্ছে লেগে তার পরবর্তী ম্যাচে তার সে খেলতে পারছে না, সে একটা লাল কার্ড পেয়ে যাচ্ছে। সো এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত আমি বলে মনে করি। আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেক সময় খেলোয়াড়রা দেখা যায় না যে মুখ ঢেকে আমরা দেখি কিন্তু যে মাঠে তারা কথা বলছে একে অপরের সাথে। এই ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছে ফিফা। এই ভিএআর প্রযুক্তিকে তারা একটা ক্ষমতা দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যে মুখ ঢেকে তারা যদি রেফারির বিরুদ্ধে বা রেফারির আশেপাশে থেকে যদি রেফারিকে যদি কোনো রকমের কোনো অশ্লীল কথাবার্তা বলে বা অন্য কোনো বিষয় নিয়ে বা খেলার মধ্যে যদি এরকম আজে বাজে কোনো কথা বলে থাকে, সেক্ষেত্রে ভিআর সেখানে হস্তক্ষেপ করতে পারবে এবং নিয়ম অনুযায়ী কোনো একটা শাস্তি সেই প্লেয়ারকে দিতে পারবে। সো এই জিনিসটা এবার ভিআর আনার চেষ্টা করছে। এবং একই সাথে আরেকটা জিনিস বলতে হবে যে ভিআর কিন্তু এখানে বলে দিয়েছে যে প্লেয়াররা যদি নিজেদের পার্সোনাল বিষয় নিয়ে যদি কেউ যদি মুখ ঢেকে আলাপ আলোচনা করে, তাতে ভিআর কখনোই কোনো হস্তক্ষেপ করবে না। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিআর কে এবার দায়িত্ব দেওয়া হতে পারে, সেটা হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে কোনো দল ইচ্ছাকৃতভাবে ইনজুরির সুযোগ নিয়ে খেলা থামিয়ে তারা মাঠের ভেতরে ছোটখাটো একটা টিম মিটিং করে ফেলে। এটা আমরা প্রায় সময় ম্যাচের মধ্যে দেখে থাকি। বিশেষ করে গোল রক্ষকরা যখন মাটিতে পড়ে থাকে তখনই কিন্তু দল পুরো কোচের কাছে গিয়ে নির্দেশনা নেয়। এটা কিন্তু আসলে ফিফার যে খেলার নিয়ম, হয়তো সেই খেলার নিয়মের এত বছর ধরে চলে আসছে, এটা এতদিন কেন নজরে পড়েনি বা কি জন্য নজরে পড়েনি আমি জানি না, হঠাৎ করে কেন এটা নজরে আসলো। কারণ মাঠে থাকলে এই একটা বিষয় আমার বিরোধিতা আছে। আমি বিরোধিতা করছি এই কারণে যে এই জিনিসটা এতদিন হয়ে গেল, এতদিন হওয়ার খেলার আজকে এত বছর ধরে খেলা হচ্ছে, কেন এটা আগে এরকম হয়নি? তখন যদি এই বিষয়গুলোকে সিরিয়াসলি নেওয়া হতো তাহলে হয়তো বা এখন এরকম হতো না। কিন্তু যেহেতু এই বিষয়টাকে এখন সিরিয়াসলি ভাবে নেওয়া হচ্ছে, তাহলে জিনিসটা আগে থেকেই হয়তো বা একটা করার দরকার ছিল। যেহেতু সেটা তখন ব্যবস্থা নেওয়া হয়নি, এখন এভাবে কেন?
কারণ হ্যাঁ, অবশ্যই মাঠে যখন ইনজুরির একটা টাইম আসে, সেক্ষেত্রে খেলার টাইমে অনেক হেরফের হয়ে যায়, এটা সত্য। তবে এই যে টাইমটা পাচ্ছে প্লেয়াররা, এই টাইমটাতে কিন্তু আসলে তারা কোচের সাথে কিন্তু আলাপ আলোচনা করবেই। এটা খুবই, আমার মতে এটা খুবই স্বাভাবিক, মাঠের ভিতরে এটা হয়ে থাকতে পারে। কারণ মাঠ ৯০ মিনিটের খেলা। ৯০ মিনিটের খেলার মধ্যে দেখা যায় যে ৩০ সেকেন্ডের মধ্যে একটা মিটিং এর মাধ্যমেও খেলার মোড় কিন্তু ঘুরে যেতে পারে এবং ২ মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরে যায়, এমন অনেক উদাহরণ কিন্তু ফুটবলের ইতিহাসে আছে। এবং বাস্তব অর্থে যে এই প্রবণতা বন্ধে এখনো কোনো শাস্তি কিন্তু আসলে নির্ধারণ করা হয়নি। তবে কলিনা জানিয়েছে রেফারিরা এবার এ নিয়ে সতর্ক থাকবে। গোলকিপার আহত হতে পারে, কিন্তু সেটাকে টাইম আউট বানানোর কোনো অধিকার কোনো দলের নাই। খেলোয়াড়রা বেঞ্চের কাছে গিয়ে কোচের সঙ্গে বৈঠক করবে, এটা এবার হতে দিবেন না বলেও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সো ফুটবলের এই যে এত সব পরিবর্তন, এত সব নতুন নতুন নিয়ম কানুনগুলো আসা, আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যত বেশি করে আমাকে জানাবেন, আমি তত বেশি করে উৎসাহ পাবো আপনাদের জন্য ভিডিও বানানোর। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।